ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে সদরঘাটে লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। আজকে সকাল থেকে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে সাধারণ মানুষ ও যাত্রীদের যথেষ্ট পরিমাণের ভিড় রয়েছে। আমরা যদি এই মুহূর্তে দেখাতে চাই, সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টনগুলোতে একের পর এক লঞ্চ এসে থামছে, আর সেখান থেকে কিন্তু সাধারণ যাত্রীরা একে একে বের হচ্ছে। আজকে কিন্তু সরকারি ছুটির শেষ দিন, আজকে থেকেই কিন্তু হচ্ছে সরকারি অফিসগুলো শুরু হচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে সরকারি অফিসে যোগদান করার জন্য সকাল থেকে কিন্তু হচ্ছে সাধারণ মানুষ, কর্মজীবী মানুষরা, বিশেষ করে সরকারি চাকরিজীবীরা কিন্তু একে একে এই ঢাকায় আবারও যেটা রাজধানী ঢাকা নগরীতে ফিরতে শুরু করেছে। আমরা আজকে সকাল থেকে এই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি। এখানে দেখেছি যে একের পর এক লঞ্চ এসে এখানে ভিড়ছে, আর লঞ্চগুলো এখানে এসে ভিড়ে কিন্তু বেশি সময় সদরঘাট লঞ্চ টার্মিনালে থাকছে না। এখান থেকে কিন্তু তারা আবার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। যেহেতু এখন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রীদের যাওয়ার চাপটা কম, সে কারণে কিন্তু এই লঞ্চগুলো এখানে ঢাকায় যাত্রী নামিয়েই আবার ওই খালি অবস্থাতেই তারা আবার হচ্ছে বরিশাল, ভোলা, চরফ্যাশন সহ দক্ষিণাঞ্চলের যে সকল জেলা উপজেলা রয়েছে সেই জেলা উপজেলাগুলোয় ফিরে যাচ্ছে। আমরা এখানে আজকে সকালে যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা খুব সহজেই এই যে ঈদ যাত্রার শেষে ব্যস্ত নগরী ঢাকায় ফিরে আসাটা, সেটা খুব সহজেই তারা ফিরতে পারছেন। তারা বলেছেন যে যেহেতু আজকে মাত্র সরকারি ছুটির শেষ হয়েছে, সে কারণে লঞ্চে যাত্রীদের চাপটা কম। তবে এই যাত্রীদের চাপটা হয়তো বা আগামীকাল বা পরশু দিন থেকেই বেড়ে যাবে। এছাড়াও আমরা এখানে লঞ্চ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছেন। তারাও প্রত্যাশা করছেন যে আগামীকাল থেকেই হয়তো বা আস্তে আস্তে এই লঞ্চে যাত্রীদের ফেরার যেই চাপ বা যাত্রীদের যেই চাপ, সেই চাপটা হয়তো বা আগামীকাল থেকেই বাড়বে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু পরপরই বিভিন্ন লঞ্চ, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে সকল লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু এসে এই পন্টনে ভিড়ছে, আর সেই লঞ্চগুলোতে কিন্তু অতিরিক্ত যাত্রীর চাপ নেই। আমরা কিছু কিছু যাত্রী আমাদেরকে এমনটাও বলেছেন যে যাত্রীর চাপ কম থাকার কারণে তাদেরকে লঞ্চ পরিবর্তন করতে হয়েছে। তবে এখানে কিন্তু যাত্রীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাদের স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের যেই আনন্দ, সেই ঈদ উদযাপনের আনন্দটাও রয়েছে। আবার অনেক 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 যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আবার হচ্ছে এই যে ঈদের পরপরই ঢাকায় ফিরে আসা, সেই ঢাকায় ফিরে আসা নিয়েও তাদের মধ্যে এক ধরনের আক্ষেপ রয়েছে। তারা বলেছেন যে এই ঈদ পরবর্তী ছুটি যদি আরও বেশি কিছুদিন থাকতো, তাহলে হয়তো বা তারা আরও লম্বা সময় পরিবারের সঙ্গে কাটাতে পারতেন। যেহেতু তারা পরিবারের সঙ্গে লম্বা সময়টা কাটাতে পারেননি, সে কারণে নতুন করেই হচ্ছে ওই আক্ষেপের জায়গাটা তাদের মধ্যে রয়ে যাচ্ছে। তারা বলেছেন যে এই যে সরকারি ছুটি শেষে যে হচ্ছে আবার এই কর্মযজ্ঞে ফেরা বা নিজের কর্মস্থলে ফেরা, সেই কর্মস্থলে ফেরার চাপের কারণেই মূলত তারা হচ্ছে আজকে সকালে রাজধানীতে এসে পৌঁছাচ্ছেন। তো আজকে সকাল থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালের দৃশ্য আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব বেশি যাত্রী চাপ নেই। আমরা লঞ্চগুলোতেও দেখেছি যে লঞ্চগুলোতেও যাত্রী বোঝাই করে বা অনেক যাত্রী নিয়ে যে লঞ্চগুলো ঢাকায় এসে পৌঁছেছে এমনটা নয়, বরঞ্চ হচ্ছে লঞ্চগুলোতেও যাত্রী চাপ তুলনামূলক কম। এ কারণে মূলত এই লঞ্চগুলো আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে এখানে কিন্তু 20 থেকে 30 মিনিটের বেশি সময় তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখেছি যে লঞ্চগুলো এখানে এসে ভিড় করার পরে হচ্ছে তারা যাত্রীদেরকে যথেষ্ট পরিমাণে তাগাদা দিচ্ছেন যেন তারা দ্রুত লঞ্চ থেকে নেমে পড়েন। এরপরই দেখেছি আমরা যে এই লঞ্চগুলো এখান থেকে আবার ছেড়ে বরিশাল সহ দক্ষিণবঙ্গের যেই বিভিন্ন অঞ্চল, সেই বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এছাড়া এখানের যে আইন শৃঙ্খলা বাহিনী বা BIWTA সহ যারা রয়েছেন তাদেরকেও দেখেছি যে বেশ তৎপর। লঞ্চগুলো সদরঘাট লঞ্চ টার্মিনালে ভেরানোর পরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যাত্রীরা যেন সহজেই লঞ্চ থেকে নামতে পারে, বা এই লঞ্চ টার্মিনাল যেন হচ্ছে কোনো ধরনের ভোগান্তি বা কোনো ধরনের হচ্ছে সমস্যা ছাড়াই যেন তারা এই লঞ্চ টার্মিনাল ত্যাগ করতে পারেন, সেই বিষয়গুলো নিশ্চিত করতেও কিন্তু নিরাপত্তা বাহিনী সহ এখানের BIWTA এর কর্তৃপক্ষদের আমরা যথেষ্ট পরিমাণের তৎপরতা আমরা দেখেছি। তো আজকে সকাল থেকে এখানে যেমন লঞ্চগুলো একের পর এক এসে থামছে, পাশাপাশি লঞ্চগুলো কিন্তু
কিন্তু হচ্ছে কিছুক্ষণ পর পর আবার হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে ছেড়েও যাচ্ছে। এছাড়া যাত্রীদের মধ্যে একটা অভিযোগ ছিল, তারা বলেছেন যে যেহেতু যাত্রীর সংখ্যা কম, এ কারণে লঞ্চগুলো হচ্ছে তুলনামূলক একটু দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, যে কারণে ঢাকাতে পৌঁছতেও নাকি হচ্ছে লঞ্চগুলো একটু বেশি সময় নিয়েছে। তবে ওভারঅল সব দিক বিবেচনায় যাত্রীরা সন্তুষ্ট এই ঈদযাত্রা নিয়ে। তারা বলছেন যে অতীতের তুলনায় এবারের তাদের যে ঈদযাত্রা, এই ঈদযাত্রাটা কিছুটা হলেও ভোগান্তির কম হয়েছে, অন্তত এই যে লং যাত্রা যারা করেছেন তাদের দিক বিবেচনায়। তারা বলেছেন যে যেহেতু এই ঈদের ছুটি মাত্র শেষ হতে শুরু করেছে, এ কারণে হয়তোবা যাত্রীর চাপ কম, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা মনে করছেন যে যাত্রী চাপ বাড়বে। এ কারণে কিন্তু অনেক যাত্রী বা অনেক সাধারণ মানুষকে দেখেছি যে সকাল থেকেই তারা কিন্তু হচ্ছে আজকে এখানে এসে নামছেন। তারা বলছেন যে যেহেতু আজকে থেকেই সরকারি ছুটির শেষ দিন, অফিসের কর্মব্যস্ততা শুরু হবে, সকলেই আগামীকাল বা পরশু এরকম সময়ের মধ্যেই আবার হচ্ছে ঢাকায় ফিরতে শুরু করবেন, তখন থেকে হয়তোবা যাত্রীর চাপটা আরও বেড়ে যাবে এই লঞ্চ টার্মিনালে। সে কারণেই তারা যেন যাত্রীর চাপ কম থাকে বা একটু নির্বিঘ্নে তাদের পরিবারের কাছে বা এই ব্যস্তনগরী রাজধানীতে ফিরতে পারেন, সেই বিষয়গুলো মাথায় রেখেই তারা মূলত হচ্ছে একটু দ্রুত বা একটু আগে ভাগেই তারা হচ্ছে রাজধানীতে ফিরে এসেছেন। তো আজকে আমরা ভোরবেলা থেকেই কিন্তু যে সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থান করছে, আমরা দেখেছি যে প্রত্যেকটা লঞ্চ যত সময় হচ্ছে এই লঞ্চ টার্মিনালে এসে থেমেছে, এখানে কিন্তু কোনো লঞ্চে আমরা দেখিনি যে যাত্রীদের উপচে পড়া ভিড় বা যাত্রীদের যথেষ্ট চাপ রয়েছে, বরং লঞ্চগুলো তুলনামূলক সচরাচর সময়ে যেমন যাত্রী তাদের থাকে সে পরিমাণের যাত্রী নিয়েই কিন্তু তারা দেখেছি যে এই লঞ্চ টার্মিনালগুলোতে এসে ভিড়েছে। এছাড়া সাধারণ যাত্রীদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি এই যে এক ধরনের ভোগান্তি ছাড়াই যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রা নিয়েও এক ধরনের স্বস্তি রয়েছেন। তারা বলেছেন যে এই যে তারা স্বস্তিময় এক ঈদযাত্রা করতে পেরেছেন, এটা বরাবরই তাদের জন্য সুখকর। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে।